ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও বান্দা তুমি আমি আল্লাহকে নামাজের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে নামাজের মধ্যে স্মরণ করব। ও বান্দা তুমি আমি আল্লাহকে তওবার মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে তওবার মধ্যে স্মরণ করব। আমি আল্লাহকে তুমি জিকিরের মাধ্যমে স্মরণ করো, এই জিকিরের মধ্যে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দুরূদ শরীফের মাধ্যমে রসুলকে স্মরণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক যার উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর জান্নাতের জন্য অপেক্ষা করা লাগবে না, আল্লাহর জান্নাত তার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মহান মালিককে যদি খুশি করতে পারেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, সর্বোত্তম ইবাদত কি, সর্বোত্তম জিকির কি? রসুল বললেন আল্লাহ পাকের জিকির করা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, একজন শহীদের মর্যাদা অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওই ব্যক্তির চেয়ে কি আল্লাহর জিকির আদায়কারীর সম্মান বেশি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দা যদি কাফেরের গর্দানের মধ্যে আঘাত করে, তার গর্দান থেকে রক্ত প্রবাহিত হয়ে যায়, তাকে যদি কতল করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়, ওই শহীদ থেকে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আদায় করবে, তার মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির আদায় করবে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তার জিকির যেই ব্যক্তি আদায় করবে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমরা জিকির আদায় করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর জিকির আদায় করতে কোনো হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জিকির যেই ব্যক্তি আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের পরে যেই ব্যক্তি 10 বার কালিমা শরীফ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার কালেমা নসিব না হবে, ততক্ষণ পর্যন্ত তার